এমবিবিএস বিডিএস ছাড়া কেউ ডক্টর লিখতে পারবে না, সেটা যেন আমাদের রায় যেন আমাদের পক্ষে থাকে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ম্যাটসরা তারা চাচ্ছে ডাক্তার অর্থাৎ চালকের আসনে বসতে। তারা কি বেসিক অ্যানাটমিটাও ভালোভাবে জানে, ফিজিওলজি জানে, বায়োকেমিস্ট্রি জানে, সব কিছুকে ইন ডিটেলসে জানে? আউটডোর সেবা বন্ধ করে দিয়েছি রংপুর মেডিকেল কলেজে, সামনে হয়তো ইমার্জেন্সি ইনডোর বন্ধ করব। সেভাবে কোনো পজিটিভ অ্যান্সার বা যেটা পজিটিভ কিছু আশা করছি সেটা এখনো পাই নাই। সো 12 তারিখ পর্যন্ত আমরা দেখার জন্য আজকেও আমরা এই জন্য এখানে আসছি, যে আমরা চাচ্ছি যে আমরা যে রায়টা চাচ্ছি যে এমবিবিএস বিডিএস ছাড়া কেউ ডক্টর লিখতে পারবে না, সেটা যেন আমাদের রায় যেন আমাদের পক্ষে থাকে। ম্যাটসের ফুল ফর্ম আপনি করেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, তাদেরকে এখানে লেখার কোনো আছে যে ডক্টর লিখবে? যেমন আমি বিডিএস এর, আমরা লিখে বিডিএস মানে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জন, আমাদের কিন্তু সার্জন লেখা আছে, ঠিক আছে? ওদেরকে আছে ম্যাটস মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, দ্যাট মিনস তাদের কাজটা কি, যে ডাক্তারদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবে, রাইট? এখন তারা তো জানবে না যে আমাদের ফুল ট্রিটমেন্ট প্রসিডিউরটা কি, কারণ তারা পড়াশোনা করছে, কিন্তু তারা কি আমরা যেভাবে ইন ডিটেলসে পড়াশোনা করি তারা কি সেভাবে পড়াশোনা করছে বা পড়াশোনা করে? আপনারা কি এই যে আপনি এখন আমাকে বললেন যে তারাও পড়াশোনা করছে, তারা কি আমরা যেভাবে পড়াশোনা করছি, যে হিউজ পরিমাণ ভাস্ট পরিমাণ সিলেবাসে পড়াশোনা করছে, তারা কি সেভাবে পড়াশোনা করছে? তারা কি বেসিক অ্যানাটমিটাও ভালোভাবে জানে, ফিজিওলজি জানে, বায়োকেমিস্ট্রি জানে, সব কিছুকে ইন ডিটেলসে জানে? ধরেন যে ইমার্জেন্সিতে বলেন বা হসপিটালেই বলেন, হসপিটালে যখন আমরা পেশেন্ট ডিল করি তখন দেখা যায় যে ম্যাক্সিমাম পেশেন্ট আসে যেগুলো গ্রাম থেকে আসে, তারা হচ্ছে ম্যাল ট্রিটমেন্ট পেয়ে আসে, মানে প্রত্যেকটা ম্যাক্সিমাম ট্রিটমেন্টে দেখা যাবে ভুল। এমন ওষুধ দিছে, ধরেন এমন একটা ডিজিজ, একটা স্পেসিফিক ডিজিজের জন্য তারা সব ওষুধ দিয়ে দিছে, স্টেরয়েড পর্যন্ত দিয়ে দিছে। স্টেরয়েড তো এমনি থেকেই খারাপ। এখন আপনি চাইতেছি আমরা এটার জন্যই, এখন আমাদের যে বিক্ষোভ মিছিলটা আছে এটার জন্যই আমরা চাচ্ছি যে তারা যেন ডক্টর না লিখে। জানেন কালকে হাইকোর্টে যে আবেদন রিট করছে ম্যাটস অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল থেকে পাশ করা যেসব ম্যাটসরা, তারা রিট করছে তারা তাদের নামের পূর্বে ডাক্তার পদবিটা বসাতে চায়। সেই হাইকোর্ট তাদের রিটটা বারবার পিছিয়েছে, 91 বার ইতিমধ্যেই পিছিয়েছে। আগামীকালকে সেটার রায় ঘোষণার কথা। আমাদের মেইন দাবি হচ্ছে তারা যাতে তাদের নামের পূর্বে ডাক্তার পদবি ইউজ করতে না পারে, কারণ তারা হচ্ছে আমাদের মেডিকেল অর্থাৎ ডক্টরদের সহায়ক শক্তি। কারণ সহায়ক শক্তি আসলে তারা চালকের আসনে বসতে যাচ্ছে। আপনি একটা বাসের কথা চিন্তা করেন, বাসের হেল্পার যদি চালকের আসনে বসতে চায় তাহলে বাসের যাত্রীদের অবস্থা কী হবে? অবশ্যই প্রাণনাশের হুমকি থাকবে। তো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ম্যাটসরা তারা চাচ্ছে ডাক্তার অর্থাৎ চালকের আসনে বসতে। আমরা এটা করতে দিতে চাই না, কারণ আমরা ডাক্তার সমাজ, আমাদের দায়বদ্ধতা আছে এই চিকিৎসা খাতের প্রতি। এই চিকিৎসা খাতকে সুরক্ষিত করার দায়িত্ব আমাদের। এই জন্য আমরা বার্তা দিতে চাই স্বাস্থ্য মন্ত্রণালয় বিএমডিসির মাধ্যমে হাইকোর্টকে বলতে চাই আগামীকালকের রায় যেন অবশ্যই বাংলাদেশের স্বাস্থ্য সেবার পক্ষে হয়, ডাক্তার সমাজের পক্ষে হয়। আজকে আন্দোলন করতেছি, কাদের জন্য আন্দোলন করতেছি? এই আন্দোলন কি শুধু ডাক্তারদের? এটা হচ্ছে কোশ্চেন। এই আন্দোলন কিন্তু শুধু ডাক্তারের না, এই আন্দোলন কিন্তু হচ্ছে প্রতিটা সচেতন মানুষের। দেখেন আজকে একটা গ্রামের মানুষ যে চিকিৎসা নিতে যায়, কাদের কাছে যায়? হয়তো দোকানে একটা যায়, ডাক্তার নাম দিয়ে রাখছে, তারা একটা কোনো ডিগ্রি করে নেই, হয়তো দোকানে 10 দিন থাকছে বা 6 মাস কোনো একটা ডিগ্রি নিয়ে তারা ডাক্তার নাম দিছে, তখন তারা চিকিৎসা নিয়ে কী হচ্ছে, এই রোগীগুলো এই মানুষগুলা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তখন তাদের যখন জীবন সংকটাপন্ন হয় তখন আমাদের কাছে আসে, তখন তাদের জীবন যে ওষুধের যে খরচ বা চিকিৎসা খরচ বেড়ে যায়। আমাদের আন্দোলন এই মানুষগুলোকে নিয়ে যেন বাংলাদেশের মানুষ সুচিকিৎসা পায়, সেজন্য আমরা আন্দোলন করতেছি। এই জন্য যে ভুয়া ডাক্তার আছে তারা যেন কোনোভাবেই ডাক্তার উপাধিতে না পায়, এই জন্য আমাদের আন্দোলন। যদি হাইকোর্ট রায় এইসব ডিএমএফ ম্যাটস এলএমএফ ডাক্তার উপাধি দেওয়ার পক্ষে যায়, তাহলে আমাদের যে আন্দোলন চলমান কর্মবিরতি আছে এটা কর্মবিরতি চলে থাকবে। আজকে সাধারণত আমরা আউটডোর সেবা বন্ধ করে দিয়েছি রংপুর মেডিকেল কলেজে, সামনে হয়তো ইমার্জেন্সি ইনডোর বন্ধ করব। আপনারা বলছেন রুগীর ভোগান্তি হবে, হ্যাঁ এটা আমরা রুগীর ভোগান্তি যেন না হয় সেজন্য কিন্তু এতদিন থেকে স্টেপ বাই স্টেপ আন্দোলন করে যাচ্ছি। যদি দেখেন দেওয়ালে পিঠ ঠেকলে আপনার কিছু করার নাই। প্রথম কথা যেটা হচ্ছে যে আমাদের জরুরি সেবা কিন্তু চালু আছে, মানে আমরা যে রুগীদের একেবারে বিভাগে ফেলেছি এমনটা না। আমরা রুগীদের কথা চিন্তা করেই জরুরি সেবাটা আমরা চালু রেখেছি, যেটা আসলে আমরা কখনোই বন্ধ করি না, আমাদের যত বড়ই সমস্যা হোক। কারণ আমাদের দাবি যেটা, প্রথমটা হলো যে আসলে আমাদের রোগীরা যে সেবাটা পাবে, এটা তো হচ্ছে এমন কিছু লোকজন এই সেবাটা দিচ্ছে যারা আসলে অথরাইজ না বেসিক্যালি।
এই চিকিৎসা সেবাটা হচ্ছে একটা টিম ওয়ার্ক। এখানে যেমন ডাক্তার থাকে, নার্স থাকে, আয়া থাকে, সেরকম কিছু হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট থাকে, যারা আসলে এসব কাজে আমাদের সহায়তা করে। এটার মানে না যে ওনারাও কিন্তু নিজেদের ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের অপচিকিৎসা শুরু করবে। দেশে এখন যে পরিমাণে হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, তার একটা বড় কারণ হলো কিন্তু যে এই যে গ্রামে গঞ্জে অহরহ হচ্ছে এই যারা ডাক্তার না তাদের মাধ্যমে হচ্ছে একটা এই অহরহ হচ্ছে প্রেসক্রাইব করা। তো এটা শুধু অ্যান্টিবায়োটিকের ব্যাপারটা বললাম, এটা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমাদের রোগীরা হচ্ছে এই অপচিকিৎসার শিকার হচ্ছেন, যেটা আমাদের কাছে যখন রোগীরা আসে আমরা বুঝতে পারি যে কী রকম অপচিকিৎসার মধ্যে ওনারা যান।